গুড মর্নিং সবাইকে। আজকে এথিক্সের ক্লাসে আমি পড়াবো ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, তো ওপেন সোর্স সফটওয়্যার জিনিসটা কি আগে জানতে হবে। ওপেন সোর্স সফটওয়্যার মানে হলো কিছু সংখ্যক সফটওয়্যার আছে যেগুলো যাদের সোর্সটা বিতরণ করে আর কি, মানে যাদের নিজেদের যে সফটওয়্যারের লাইসেন্স আছে সেটা ফ্রি, যে কেউ এটা নিতে পারে, ডাউনলোড করতে পারে, ব্যবহার করতে পারবে এবং তার জন্য আলাদা কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, এবং যারা ডাউনলোড করছে বা নিয়ে নিচ্ছে তারা কিন্তু এই সফটওয়্যারের সোর্সটাকেও ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন সোর্স। বুঝতে পারছো? সোর্স মানে কোডিংটা, মানে একটা সফটওয়্যারে কি থাকে, কোডিং থাকে, একটা প্রোগ্রামিং থাকে। সেই প্রোগ্রামিংটাকে যারা ব্যবহার করবে, ইউজার, তারা কিন্তু নিজের ইচ্ছে মতন, পছন্দ মতন পরিবর্তন করতে পারে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। ঠিক আছে, কয়েকটা ওপেন সোর্স সফটওয়্যার উদাহরণ দেখো লিখেছি। লাইনাক্স একটা অপারেটিং সিস্টেম, এটা ওপেন সোর্স। আচ্ছা, মোজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার, ওয়েব ব্রাউজার, এটাও ওপেন সোর্স। কিংবা ধরো মাইএসকিউএল একটা ডেটাবেস, এটাও ওপেন সোর্স। এগুলো সব মানে ওপেন সোর্স সফটওয়্যার যেগুলো বিনামূল্যে ফ্রিতে ডাউনলোড করা যায়, পরিবর্তন করা যায় এবং পরে শেয়ারও করা যায়। ঠিক আছে, তো এবার কতটা ডাউনলোড করব বা কি শেয়ার করব, কিভাবে মডিফাই করব, সেইগুলো করার জন্যে এই ওপেন সোর্স সফটওয়্যারের একটা জিনিস আছে, সেটাকে বলে লাইসেন্সিং। ঠিক আছে, তো সেই লাইসেন্সটা মানে তিন ধরনের লাইসেন্স আছে। এ দেখো, তিন ধরনের লাইসেন্স আছে মূলত। হ্যাঁ, তো লাইসেন্সগুলো কি কি? একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, একটা হলো জেনারেল পাবলিক লাইসেন্স, আর একটা হচ্ছে অ্যাপাচি লাইসেন্স। তো কোনটাকে কি বলে আমি একটু শর্টে লিখেছি, তোমরাও চাইলে লিখে নিতে পারো মনে রাখার সুবিধের জন্য। যেমন ক্রিয়েটিভ কমন লাইসেন্স হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশনের যারা ব্যবহার করে তারা দেয়। মানে কি, যারা অলাভজনক সংস্থা যারা, তারা এগুলো দিয়ে থাকে এই ধরনের লাইসেন্স। কীরকম? ধরো একজন লেখক আছেন, বা একজন সিনেমার ডাইরেক্টর আছেন, কিংবা ধরো একজন টিচার আছেন, বা একজন ধরো আর্টিস্ট, শিল্পী আছেন। এরা চাইছেন যে তার কাজটাকে তিনি ভাগ করে নিতে চাইছেন। মানে তিনি চাইছেন যে মানে তার কাজটা যে কেউ ডাউনলোড করুক, যে কেউ পরিবর্তন করুক, করে নিয়ে কাজ করুক, তিনি ফ্রিতে এগুলো সব শেয়ার করতে চাইছেন। মানে লাভ সেরকমভাবে তিনি চাইছেন না। সেই জন্য বলছি নন প্রফিট অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই ধরনের যে লাইসেন্সিং, এটাকে আমরা বলছি ক্রিয়েটিভ কমন লাইসেন্স। সাধারণত সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে এই ধরনের লাইসেন্স প্রদান করা হয়। মানে এটা নিয়ে কি হয়, একজন ধরো টিচার খুব ভালো পড়ান, তিনি তার ক্লাসটাকে ফ্রিতে শেয়ার করছেন এবং তিনি চাইছেন যে আরেকজন ওটা দেখে মানে নিয়ে শিখে নিয়ে হয়তো তার ছাত্রদেরকেও পড়াতে পারে, সেই জন্য উনি এটা শেয়ার করতে চাইছেন। এই ধরনের লাইসেন্স ক্রিয়েটিভ কমন লাইসেন্স। বা লেখক চাইছেন তার লেখাটাকেও অন্য কেউ নিক, নিয়ে তার মতন করে লিখুক, তাতে নতুন লেখক তৈরি হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসকে আমরা বলছি ক্রিয়েটিভ কমন লাইসেন্স। আচ্ছা, জেনারেল পাবলিক লাইসেন্স কি? জেনারেল পাবলিক লাইসেন্স মানে সাধারণ সফটওয়্যার যেগুলোকে ডাউনলোড করে নিয়ে যে কেউ পরিবর্তন করতে পারে এবং শেয়ার করতে পারে। এবং এই ক্ষেত্রে মনে রাখতে হবে, পরিবর্তন করার পর যে আপডেটেড ভার্সনটা হবে সেটাও কিন্তু সেম, মানে একটা ওপেন সোর্স সফটওয়্যার হবে এবং একই লাইসেন্সের আওতায় পড়বে। মানে জিপিএল এর মানে আওতাতেই ওটা পড়বে। ঠিক আছে, মানে কেউ একটা নিয়ে ডাউনলোড করে নিয়ে নিজের মতো করে চেঞ্জ করে বিতরণ করতে যদি যায়, তাকেও কিন্তু একই রকম ফ্রিতেই বিতরণ করতে হবে। বুঝতে পারছো? তো সেইটাকে আমরা বলছি জেনারেল পাবলিক লাইসেন্স। আর শেষেরটা যেটা অ্যাপাচি লাইসেন্স, এইটা দেখো কমার্শিয়াল ফ্রিডম টু ইউজার, মানে ইউজারদের তো ডাউনলোড করতে দিচ্ছেই, কিন্তু এখানে একটা বিরাট সুবিধা, অ্যাপাচি ফাউন্ডেশন এটা মানে অপারেট করে, সেই জন্য এটার নাম অ্যাপাচি। তো এরা কি করছে, কমার্শিয়াল ফ্রিডম টু ইউজার মানে হচ্ছে ইউজার যখন ডাউনলোড করে কাজ করবে, সে ওটাকে নেওয়ার পর চাইলে পরে বিক্রিও করতে পারবে। মানে তাকে কমার্শিয়ালি বিক্রি করার লাইসেন্সটাও দিচ্ছে অ্যাপাচি লাইসেন্স। ঠিক আছে, এরা আরও বেশি মানে উদার মনস্ক বলা যেতে পারে। বুঝতে পারছো? তো এইগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যারের
বিতরণ করা বা শেয়ার করা বা মডিফাই করা করে কতটা কি কাজ করতে পারবে, কতটা লাইসেন্স পাবে, তার যে 3 ধরনের পদ্ধতি সেটা। এবার এই লাইসেন্সটাকে ধরো আমি যে 3 ধরন বললাম, এই 3 ধরনের বাইরেও কিন্তু লাইসেন্স আছে আরও। তো সেগুলো আমি বলছি না কেন, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী মূলত এই 3 ধরনের লাইসেন্সটা তোমাদের জানা দরকার। সেই জন্য এই 3টে লাইসেন্স বললাম। এগুলো খুব মানে কমন এবং পরিচিত লাইসেন্স, ব্যবহার হয়, তো সেগুলো এইগুলো বললাম। এছাড়া আরও যেগুলো আছে সেগুলো এই মুহূর্তে তোমাদের হয়তো না পড়লেও চলবে। থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, দেখো কয়েকদিনের মধ্যেই তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন ক্লাসগুলো দেখছো, যদি তোমাদের ভালো লাগে তো তোমরা কিন্তু একটু লাইক করো, তাহলে দেখতে ভালো লাগে। বা যদি মনে হয় কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। এগুলো পেলে মনে হবে যে আমি বুঝবো যে ছাত্ররা একটু দেখছে বা কারোর মধ্যে কিছু প্রশ্ন আছে, এগুলো দেখলে ভালো লাগে। তো একটু এটা করো, তাহলে পরে মানে আমার পড়াতে ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।